নমস্কার, কেমন আছেন সবাই? যাদবকুমার করে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে সকালটা দেখছেন তো, একদম এই কচি কাচাতে দিয়েই শুরু করেছি। আজকে সকালেই উঠেই জানেন ও একদম কি বলবো, উঠেছে অনেকটা দেরিতে, আজকে প্রায় 9টা বেজে গেছে। আপনাদের ছোট্ট অর্ণব উঠেছে, আর আমার ভাইরা তখন বলছে যে দিদি ভাগনা ওঠেনি, খেলতে এসেছি। তো ওই বাসি মুখ নিয়েই জানেন তো একদম পড়াশোনা খেলা হচ্ছে, ও খেলতে কিন্তু বসে গেছে। আর আমি ততক্ষণ একটু এই ঘর দোরগুলো পুরো পরিষ্কার করে নিলাম। এরপরে সবাই মানে ব্রেকফাস্টটা সেরে নেব। তো যাদবও ছিল, তো ব্রেকফাস্টে আমি বললাম মা নতুন করে কিছু করতে হবে না, যা আছে মানে আগের দিনে একটু ভাত ছিল, তরকারি ছিল, বললাম 10টার সময় তাহলে একটু আলু মাখা করা হোক, আর একটু শাক চচ্চড়ি ছিল, আর তার সাথে একটুখানি মনে হয় এই যে চুনো মাছ দিয়ে তরকারি ছিল, তো সেটা দিয়ে আমরা ব্রেকফাস্টটা প্রথম সেরে নিলাম। তো রীতিমতো আমি তো মানে স্নান করে নিয়েছি, কারণটা হচ্ছে আমার বাড়িতে থাকলেও শ্বশুরবাড়িতে সকালবেলা স্নান করে নিই। আর স্নানটা হলো যেন একটা স্নান করলে যেন একটা মনে একটা সুচিতা আসে, তাই না? যেহেতু এখানে শ্বশুরবাড়িতে থাকলেও গোপাল আছে, গোপালের জন্য উঠে পড়তে হয়, স্নানটা সকালে একদম সেরেই নিই। তো মায়ের বাড়িতেও কিন্তু স্নান করে আমি পূজা টুজা সেরে নিয়েছি, আর এদিকে মা কিন্তু কাঠের জালেতে ভাতটা করে নিয়েছে। আর ভাতের সাথে আজকে কিন্তু হয়েছে মাটনের লাল ঝোল। তো মাটনের লাল ঝোল মা কিন্তু খুব ভালো করে, আর আজকে মা বললো যে ঠিক আছে, তো মা মানে আমি তো রোজই করি, তো তুই আজকে কর। আর আপনাদের সাথে আমাকে এটা পরে ভয়েস দিতে হচ্ছে এই কারণে, কারণ আমাদের পাশের একটা অনুষ্ঠান চলছে, ওখানে গান চলছিল। তো গান চললে কী হয় বলুন তো, এর আগেরও আমি বারবার ভিডিওতে বলি যে মানে সব গান তো দেওয়া যায় না, একটা কপিরাইটের ভয় থাকে। তো কপিরাইট এলে না মানে ঠিক ভিডিওটা মনের মতো করে করে কপিরাইট দিলে একটা খারাপ লাগে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, আমি পরে বরঞ্চ সাউন্ডটাকে মিউট করে দিই, আমি পরে ভয়েসটা দিয়ে নেব। আর এদিকে মায়ের কাছে আলু শেষ হয়ে গেছিলো, যাদব বললো তাহলে সামনেই তো কোল্ড স্টোর থেকে আমাদের আলু বার হবে বাপি 10 বস্তা খাওয়ার জন্য। আলু 10 খাবার জন্য ঠিক না, মানে আলু বীজ আর কি, ওটা মানে সেটা তা থেকে খাবারও থাকবে আর মাঠে বসানো হবে। তো সেখান থেকে বললো যে তাহলে একটা কাজ করো, মায়ের জন্য 5 কেজি আলু এখন কিনে দিচ্ছি, তাহলে পরে তো আলু বেরিয়েই যাবে, তো তখন তাহলে আবার এই আলুগুলো থেকে যায়। তো আমি জানেন তো মায়ের জন্য কতগুলো নারকেল নিয়ে গেছিলাম, কারণ মা তো এখন নারকেল গাছ নেই, নারকেল পায় না। আর এদিকে রিকিতাকে আমি বারবার শুধু যে আরে তুই ঘুমাচ্ছিস না পড়ছিস, তুই তুই একটু উঠে বসে পড়বি। ও কী করছে বলুন তো, এই যেখানে ফ্রিজেতে তো মায়ের মানে সব কিছু টুকিটাকি খাবার দাবার থাকে, আর ও মুখরোচক খাবারগুলো শুধু খুলছে, আর শুধু মানে মামা বাড়ির আড্ডা যেটা হয়, একটুখানি পড়লো কি না পড়লো ঘুমটাই বেশি হচ্ছে। আমি শুধু বলি হ্যাঁ রে, তোকে দেখে তো আমার টেনশন লাগে, তোর তো বোঝাই যাচ্ছে না তোকে যে তোর এইচএস পরীক্ষা। তোকে তো মা যেহেতু এখন একা হয়ে গেছে, মায়ের কাছে মাঝে মধ্যে কিন্তু আমি মানে যেতে হচ্ছে। আর মায়ের কাছে যাদবও ইদানিং মানে একটু বেশি যাচ্ছে, আগে হয়তো এতটা মানে যেত না প্রয়োজন ছাড়া, কিন্তু আমরা গেলে মায়ের একটু ভালো লাগে। আর পাশের বাড়ির বৌদি একটা পাকা মানে পেঁপে দিয়ে গেল, বললো যে পাকা পেঁপে আমাদের দেখ না কেউ খেতে যায় না। বললাম বাবা এ তো আমরা পেলে তো মানে একদম পুরো ছিটে মানে খাবো, আমাদের তো ভীষণ ভালো লাগে, তোমাদের যখন খাবে না আমাদেরকেই দিয়ে যেও। তো তার মধ্যে আমি আমার মাকে বললাম মা তুমি তাহলে একটা পাকা পেঁপে যদি খাও তো খেয়ে না। আর এই পাকা পেঁপে দেখে কিন্তু মানে সেই ইয়ের কথা মনে পড়ে যায়, টিয়া পাখির কথা। আমাদের একটা বাড়িতে পেঁপে গাছ ছিল, মানে বাপের বাড়িতেই প্রচুর লম্বা, মানে একেবারে 3 তলার সমান গাছটা লম্বা হয়ে গেছে, ফলে মানে নিচ থেকে অনেক বড় লগি ছাড়া ওটাকে পারা যাবে না। আর অধিকাংশ পেয়ারাই খেত ওই টিয়া পাখিতে। তো এখন তো মানে টিয়া পাখিদেরকে আর মানে প্রায় কী বলবো লুপ্ত প্রায়ই হয়ে গেছে মনে হয়, চোরা শিকারীরাও ধরে। আর এমনিতেই মানে দেখাই যায় না গাছে টাছে বসতে, মানে অতটা বোঝাই যায় না যে মানে ছোটো ছোটো অনেক পাখি দেখুন আমরা এখন মানে দেখতে পাই না, এতটাই আমাদের মানে ইয়ে হয়ে গেছে এখন, সেই শব্দই বলুন এই বলুন দূষণই বলুন। আর সকালবেলাতেই মা বলছে যে
তুমি একটুখানি আমাকে সিঁড়িতে এটা করে দাও, মানে ওই একটা মা জামা কাপড় শুকোনো দেওয়ার প্রচুর অসুবিধা হচ্ছিল ছাদেতে দড়ি। বাবা তোমার তো একদম অনেক দড়ি হয়ে গেছে মা। বাপরে মা, কারণ হচ্ছে মা শুধু বলছে শীতকাল আসছে, নিচেতে কয়েকটা শুধু রয়েছে আর কয়েকটা দড়ি রয়েছে, ওইটাতে হয় না, তোরা যখন আসিস জামা কাপড় অনেক বেড়ে যায়, শুকুর দেওয়ার প্রচুর অসুবিধা হয়। হ্যাঁ খুব ভালো হয়েছে। তো এই যে তারটা দেখছি, এইটা খুবই মোটা তার, এই যে এটা কেবিলের তার ছিল না মা, কেবিলের তারটা ওইখানে দেওয়া হয়েছে, আর এই একটা হয়েছে, এই একটা, এইটা আর ওই পাশে ওইদিকে একটা, এইটা এটা, আর এইদিকে ভাইকে দেখতে পেয়ে ডেকে এইদিকে রিকিতা এই যে এইটা কিনেছে, এই যে এই একটা সাদা আর এইটার সাথে এইটা একটা, এটা মোট 4টে হয়েছে। এই যে 1 2 নিচে 3 ঝামেলা করার দরকার নেই। আর এই যে 4। তো তোমার 4টে হলে এনাফ। হ্যাঁ বাবা, কাকিমাদের ছাদে এটা কুমড়ো হয়ে আছে, ওই চালেতে দেখুন একটা, ওই যে তুমি নানটুলা হয়ে আছে, যাও যাও যাও, তোমাকে দেখালে হবে না, যাও যাও বাবা, মুখটা শুধু দেখাও, এদিকে এসো, আমার দিকে এসো। আমার ননিমা এসেছে, আমার ননিমায়ের মুখটা শুধু দেখাই, মনে 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 আমার ননিমা। ও মামুনি, তুমি আমার চান করি তো, তুমি তোমার মামুনি কি গো, আমার মামুনি। যাও 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 যাও, তাতে দেখো বন্ধুদেরকে হারিয়ে, দেখো বন্ধুরা সব দেখে নিচ্ছে। বন্ধুদেরকে বলো যে শুভ বিজয়া দশমীর বড়রা আমার প্রণাম নেবেন, ভালো করে বলো, বলো শুভ বিজয়া দশমী, শুভ বিজয় দশমী। সবাই দেখো, দেখে বলো সবাই বড়রা আমার কি নেবেন, বড়দেরকে কি কি করে নমস্কার জানাই, নমস্কার জানাই, প্রণাম নেবেন। আর ছোটরা, তোমার থেকে যারা ছোটদের তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ও আদর। আর ওই যে আমার ননি বাবা দুজনে একদম কি বলবো, বাপ বেটাতে আর খেলিস পারি, দেখো না আমি না ওর সাথে ছুটতে পারি না, কি বলবো। আর মা এখানে ওই যে বললাম যে পাট কাঁচা হয়েছিল, মা এখানে প্যাকেটির গাদাটা এখানেই দিয়ে দিয়েছে, কারণটা হচ্ছে সারা বছর তো জ্বালানির এটা যেহেতু বাপি করে গেছে পাটটা, চলুন দেখাই, এই যে পুরো এখান পর্যন্ত প্যাকেটিগুলো পুরো একদম এখানটা দিয়ে রেখে দিয়েছে, আর এই দিকে কিছুটা দিয়ে রেখেছে, এই যে এদিকটা, ওই দিকটা গোড়া প্যাকেটিগুলো রয়েছে, আর এগুলো যে ডগার দিকে যেগুলো ডগলা প্যাকেটি বলে, এই যে এগুলো রেখেছে, বলে যে বার তো কেউ পাট ফাট করবে না, তো আবার কি হবে। তো ওইটা হচ্ছে এই যে দেখছেন, এই যে ওই যে নীলটা, ওটা হচ্ছে আমার ছোট দাদুর বাড়ি, আর এখানে মেজ দাদুর মিডিলটা, আর এইটা হচ্ছে আমার পাশের বাড়ির দাদা বৌদির বাড়ি। পাশাপাশি মানে বাপের বাড়ির এই দিকটা এলে বেশ ভালো লাগে মনটা, মেয়েরা যাই বলুন যতই থাকুক মায়ের কাছে, কিন্তু ইয়ে হলে বাপের বাড়িতে এলে মনটা যেন কত ভালো লাগে, মানে কত আপন মনে হয়। করছো বাবা? না বাবা, জল আর ঘাটে না আমার ননি, চলো চলো বাবা চলো। আমার বাবা কি করছো, কি করছো ওটা তুমি? পাখিরা এসে জল খাবে বলে আমি জলটা দিলাম। ওরে বাবারে, পাখিরা এসে জল খাবে বলে তুমি জল দিলে? ওরে বাবারে বাবা, এই ছোট্ট অর্ণবের মতো যদি সবাই ভাবতো, ভাবুন তো, আমার তো মাথাতেও কোনোদিনও আসেনি। ও বলে কি পাখিরা এসে জল খাবে বলে আমি জল দিলাম। আমার ননিমা, আমার মানুমা, আমার ননি মা আমার। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে চলো, আমার পেটে লাগছে। আজকে চারিদিকে দেখুন এত হাসি, এত করছি, কিন্তু তারই মাঝে দাদার আর বাপির কথা আজকে খুব মনে পড়ছে, খুব সকাল থেকে এত খারাপ লাগছে মনটা, যে কি বলবো, একদম ভালো লাগছে না, কিন্তু কি আর করা যাবে। মায়ের সামনে যদি আমি কান্নাকাটি করি তাহলে মায়েরও মনটা খুব খারাপ লাগবে, মাও কষ্ট পাবে। ওই ভয় জানেন তো, মানে একটুখানি যেই কাঁদছি মা তখন এসে বলছে যে মায়ের সেই আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, তোর বাপি এই খেত ওই খেত। আর এখানে বাপির ফটোটা, আমি বাপির এটা স্কুল লাইফের ফটো ছিল, স্কুল না কলেজ লাইফের এটা ছিল। এই যে বুকেতে এতে দাগগুলো আছে, এখানটা ওই অ্যাটেস্টেড করার কোনো একটা আপনার পাসপোর্ট সাইজ ফটো ছিল, যেটাকে আমি ডেভেলপ করে বড় করেছিলাম। বাপির তখন মাথায় কত চুল ছিল, আর এখন তো বাপি যখন শেষের দিকে বোঝাই যাবে না, যখন এটা
বাপির কাজেতে দিয়েছিলাম, তখন সবাই বলেছিল বাবা এটা সামদা এত সুন্দর ছিলি গো। সামলাম হ্যাঁ বাপি, আমার বাপি এত সুন্দরই ছিল। তো দেখতে দেখতে সময় কত মানে বদলে যায়, দেখতে দেখতে বাপির এই মৃত্যুটা 6 মাসে পড়ে গেল। তো আমরা যেন মানে সত্যি অসহায় পড়েছি বাপিকে ছাড়া। চলুন, বললাম না যে চানা মুটো করবো, তো এখানে একটুখানি মানে তার জোগাড়গুলো করে নিই। এখানে তো দেখুন না, এরপর 2 দিন পর কি হবে বলুন তো, একদম পুরো কাছ থেকে এসে দেখাও বন্ধুদের। এই যে দেখেন কত বড় বড়। এবার এর কিছুদিন পরেই না এগুলো পুরো মানে কল বেরিয়ে যাবে, পুরো গাছে বসানোর মতো কল বেরিয়ে যাবে। চলুন একটাই কেটে নিই। ওরে, তো এবারে ভাবছি আলু মানে যখন হবে তখন আলুর সাথে আমিও দেবো এরকম। মানে বাপি যেগুলো করতো, যাদব বলে যে একটু করার চেষ্টা করছি। এই দেখুন আপনাদেরকে যেটা বললাম, এই যে দেখুন, এই যে এখানে দেখছেন শুকনো হয়ে আসছে, এটা থেকেই না 2 দিন পর কল বেরিয়ে যাবে। তো এই পেঁয়াজগুলো বেশি দিন থাকবে না। তো এই পেঁয়াজগুলো থেকেও কিন্তু বসানো যায়, এই পেঁয়াজগুলো থেকেও বসানো যায়। মানে গাছ পেঁয়াজ বসালে একটু ভালো হয়, কলিটা খাওয়া যাবে। আর এই পেঁয়াজ হলে মা কলি হয় কি না, এই পেঁয়াজের? হ্যাঁ এই পেঁয়াজ বসালেই কলি ও এই পেঁয়াজের বসা আমিও জানি না। হওয়ার জন্য বাপ এই পেঁয়াজ বসাতো। হ্যাঁ বাপি এটা বসাতো মানে কলি ও পাটটা বসাতো, সেই ওখানে 25 কালার বসাতো কলি হওয়ার জন্য। কলি হওয়ার জন্য ও পাটটা বসাতো, আর ওই ওখানে 10 কালারটা চারা বসাতো। এখানে কলি খাওয়ার জন্য হ্যাঁ। তাহলে এখানে মুসুর করে কি আমি যে না, এখানেও কোনো সুবিধা, এখানেও। এবার আমাদের তো মানে কি বলবো, যে জমিগুলো জানেন তো খুবই ভালো, মানে জমিগুলোর সামনেই একদম মিনি আছে। বাপি শুধু বলতো আমার জমিতে সোনা ফলবে, জানো আমার জমিতে সোনা ফলবে। কারণটা হচ্ছে আমাদের যেহেতু জমির পাশেই মিনি আছে, খুব দূর থেকে এনা আনতেও হবে না। আর দেখছেন কি করেছে, এই যে ইঁদুর, মানে ইঁদুর না, এগুলো আরশোলাতে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এটাকে এখন রিজেক্ট করে দিলাম। এই দেখুন আপনাদেরকে যে কথাটা বলেছি, একটা অলরেডি বেরিয়ে গেছে, এই যে ছোট্ট একটা কল বেরিয়েছে। না এখন কল বেরিয়েই যাবে আর কি বেশিরভাগটাই। তো বন্ধুরা, কালকে তো মানে ভ্লগটা শেষ করতে পারিনি, কারণটা হচ্ছে রান্না টান্না করে খাওয়া দাওয়া করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো। আর রাত্রিবেলা আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, সে আর মানে সারাদিনের তো একটা খাটাখাটুনি ছিলই, আর একটু মানে রিচ খাবারও হয়েছিল দুপুরে। ফলে রাতের দিকটা আমার যেন কীরকম একটা গা গোলানি গোলানি ভাব হচ্ছিলো। তো তার পরের দিনকে সেজন্য আবার ভিডিওটা মানে শুরু করেছি। তো আজকে আমরা দেখুন একটা জায়গায় যাচ্ছি, তো সেখানে কোথায় যাচ্ছি সেটা মানে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর রিকিতা হচ্ছে এখানে, তো এই জামাটা জানেন তো কী হয়েছে, এটা আমি আমার জন্য নিয়েছিলাম, কারণ এখন একটু লং ফ্রক চুড়িদার বেরিয়েছে। তো ও তখন আমাকে বললো এ বাবা আমি এটা নেবই না। আর এখন আমি আজকে বলেছি তাহলে তুই ওইটা, আমি আজকে ওটা বের কর, আমি ওই যেখানে যাচ্ছি পরে যাব। ও মা, ও বলে কি না না এটা তোমাকে মানাবে না, তো তুমি ইয়ে পরো না, শাড়ি পরো, তুমি তো এই শাড়িটা পরো নি, এই শাড়িটা পরলে তোমাকে খুব ভালো লাগবে। তো আমি কি করব, এই শাড়িটাই পরে নিলাম, আর ওকে বললাম ঠিক আছে তুই পর, আমাকে মাঝে মধ্যে একবার পরতে দিস। তো বাইরে বেরিয়েছি, ভাইও এসছে, আর আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই দেখুন আমাদের কি হয় জানেন তো, মানে আমাদের বারোয়ারি তলায় প্রত্যেক বছরই নরনারায়ণ সেবার একটা আয়োজন করা হয়। তো এতটাই ভিড় হয়ে গেছে দুপুরে একসাথে খাবার সময়, তো সেখানে আপনাদের ছোট অর্ণবকে আমি আগে খাইয়ে দিলাম, তো আমরা এবার পরে বসবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার পেজটা ফলো করতে পারেন। তো মঙ্গলময় ঈশ্বর সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সাবধানে থাকুক। আর আপনাদের সাথে শীঘ্রই আর একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, এই চত্বরের ঠিক উল্টো দিকে এই যে একটা শিব মন্দির,